দিতে যাচ্ছি, দ্যাটস ইট। আরে আচ্ছা, কি চাইবো? 7 তারিখে কি হচ্ছে দেখে নাও আজকে। থ্যাংক ইউ। Belated happy birthday. কি বলবে? রুক্মিণী নাম আছে। আমার দু নম্বর একটু একসঙ্গে একটু দাঁড়িয়ে দাও। কোয়েল দিয়ে একটু বাদ দিকে সবাই। কবির আর কাপের আজকে দিনটা কি বলে, মানে বাচ্চাদের তো ভোট নিয়ে অনেক কিছু কল্পনা থাকে। কবির কালকে একটা লাল মার্ক করে চলে এসেছে বাড়িতে, বলেছে আমি ভোট দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো ভালো থাকবেন। থাকবে, সকলে ভালো থাকবে। নারায়ণ ক্লাবে যাবো কি করে? চলো 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 চলো। অলমোস্ট 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স। এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো যেখানে ল্যাক্স অফ পিপল হ্যাভ বিন ডিপ্রাইভড অফ দ্যাট নিউজ, মানে ভোট দেওয়ার অধিকারটা পেল না, এর থেকে দুঃখের আর কিছু নেই। শুধু এইটুকু বলবো, আর কিছু না। আমার 60 বছরে যে ভোট দিচ্ছি তার মধ্যে এরকম কখনো দিস দ্য ফার্স্ট টাইম। ফাইনালি হয়েছে, খুব সুস্থভাবে ভোট হয়েছে। আজকে বাঙালির কাছে সবকিছুই তো উৎসব, আজকে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। আচ্ছা, ভোট কি সপরিবারে যাওয়া হয়েছিল? আদিদেব কি বলে ভোট দেবো বা কিছু? ওকে বলা হয়েছে যে ও যে দলকে সমর্থন করে বলে ওর ধারণা। আমরা বলেছি তোমার 18 বছর না হলে তো যেতে পারবে না, খুব বায়না করছিল, কারণ ও সব জায়গায় আমার সাথে আদি যায়। তো আমি বলেছি আমি তোমার হয়ে বলে এসেছি, ওরা বলেছে 18 বছর হলে তোমাকে দেবে ভোট দিতে। স্কেচ পেন নিয়ে চেষ্টা করছিল, কিন্তু ওটা উঠে গেছে, এটাই দুঃখের বিষয় আর কি। আদারওয়াইজ ইউ ওয়াজ ট্রাইং, মানে দেখছিল যদি হয়। শান্তি চাই, পরিবর্তন হোক বা না হোক, শান্তি চাই। জনগণ ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক, সবাই তাদের পরিবার নিয়ে থাকুক। সেটা পরিবর্তন হলেও চাইবো, পরিবর্তন না হলেও চাইবো মানুষের যেন শান্তি থাকে। অশান্তি আর ভালো লাগছে না, অশান্তি যেন কোথাও না। খুব শান্তিতে ভোট দিয়েছি। কেমন দেখলে ভেতরে এখন শান্তিপূর্ণ ভোট হচ্ছে সকাল থেকে? হ্যাঁ, মানে আমি ছাড়া কেউ ছিল না, আমি আর মা ছাড়া। মনে হয় সবার ভোট হয়ে গেছে। আর হ্যাঁ ম্যাম, সবাই একসাথে শুনতে পাচ্ছি। মা তো মা তো কালকে এসছে, আর আর আমার বাড়িতেও কেউ নেই, বাচ্চাগুলো একা আছে, সবাই ভোট দিতে গেছে। তোমরা দিয়েছো? পারফেক্ট। খুব শান্তিপূর্ণ, এবারে ভোটটা পিসফুল, অনেকদিন বাদেই দেখলাম। আচ্ছা, তোমার কি মনে হয়? মানে আমি তো জাস্ট এটাই দেখলাম এখানে, শুধু এখানে ডেফিনেটলি এখানে প্রত্যেকবারই খুবই পিসফুল ভোটই হয় কসবায়। আর আমাদের জলপাইগুড়িতে যেখানে পাপার ভোট জলপাইগুড়িতে, তো ওখানেও খুব ভালোই হয়েছে। এবারে ভোট পড়েছে অনেক, এই বিষয়ে কি বলবো? তো এটা তো আমাদের ডেমোক্রেটিক রাইট, এটা তো করা উচিত। মানে তার মানে লোকে আরো রেসপন্সিবল হচ্ছে, লোকে অনেক কিছু চায় নিশ্চয়ই। আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই অল কাস্ট আওয়ার ভোট, সো ইটস ভেরি গুড। মিমিদি ভোট দেওয়ার সময় কি মাথায় রেখে কি মাথায় কি চাইছো না? এবারে চাওয়া পাওয়া কি থাকছে? দেখো, আমার সমাজের প্রতি, সবার প্রতি, মানে দেখো, একটা ভালো সমাজ, একটা সুস্থ সমাজ, যেখানে নারী সুরক্ষা, চাইল্ড এডুকেশন, উইমেন রাইটস, উইমেন সেফটি, আর আনুষঙ্গিক এনভায়রনমেন্টাল ব্যাপার স্যাপার, সিভিক সেন্স, এগুলো সব কিছু নিয়ে সবার, আমার মনে হয় শুধু আমার একা নয়, আপনাদের সবার যা চাওয়া পাওয়া, আমারও তাই চাওয়া পাওয়া। আর আজকাল একটা ফেসবুকে যুদ্ধ হয়, সো এটা হলো আসল যুদ্ধ, যেখানে সবাই, আপনি যেটা বললেন যে অনেক ভোট হয়েছে, সেই ফেসবুকে বসে ডিজিটালি যুদ্ধ করে লাভ নেই। এটাই যুদ্ধের ময়দান, পিসফুল যুদ্ধের ময়দান, যেখানে সবাই এসে নিজের ডেমোক্রেটিক রাইটে প্রকাশ করতে পারে। ঠিক আছে।
মিমি পার্লামেন্টের দিনগুলো মিস করে না একদম না থ্যাংক ইউ সো মাচ গাড়ির সামনে থ্যাংক ইউ স্যার সেন্টার স্যার থ্যাংক ইউ বলছি ভোট দিলেন প্রতি বছরের মতো হিন্দি স্যার হ্যাঁ, তো সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে দিলেন সেটাই তো করা উচিত। আমি সব জায়গাতেই লাইনে দাঁড়িয়ে কাজ করি, সব সাধারণ মানুষের মতো। আমি কোনো এক্সট্রা ফেসিলিটিও চাই না, নাথিং টু বি ডান। তো কি বলবেন যে প্রথম দফার নির্বাচন খুব শান্তিপূর্ণ হয়েছিল, দ্বিতীয় দফার নির্বাচন আর হাতটা নামিয়ে দিন দাদা? এবারও ভালোই হবে, আই এম ভেরি গ্যারান্টেড খুব ভালোই হবে। নির্বাচন কর্তৃপক্ষকে আমার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গ্রেট সাকসেস। এইবারের ইলেকশনও খুবই ভালো হবে, আই এম ভেরি শিওর। चुनाव चल रहा है और 90% लगभग शेयर रहा, वोटिंग शेयर बढ़ा है इस बार। तो इस सेकंड फेज में क्या उम्मीद है, क्योंकि आप यहाँ पे लोगों से भी मिले, फ्रेंड से भी मिले, क्या बड़ा जो देख रहा हूँ, जो फ्लो चल रहा है, तो मुझे लगता है वो वैसा ही होगा, 90 के ऊपर जाएगा। और अगर गया तो समझ लीजिए क्या होने वाला, बहाव आने वाला। सर फर्स्ट फेज में जो चुनाव हुआ चुनाव शांतिपूर्ण था, लेकिन सेकंड फेज में शुरू से ही একদম কি কি বিষয় মাথা রেখে ভোট দিলে, এবং যেমনটা বললাম এবার একটা আমাকে শোনা যাচ্ছে একটু 50-50 করতে পার, কি মনে হচ্ছে? দেখো এবারে লড়াই কঠিন, এরকম নয় যে খুব স্মুথ লড়াই। ডেফিনেটলি এবারে লড়াই খুব কঠিন, কারণ দিদিকেও প্রচুর তার জন্য পরিশ্রম করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিগত আজকে দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই যারা দলের মানুষ, যারা দলের আমরা সাংসদ, বিধায়ক, কর্মীরা সবাই যারা রয়েছে, আমরা সবাই প্রচুর পরিশ্রম করেছি কটা মাস, এবং মানুষকে এই বার্তাই আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। যখন আপনারা ব্যালট বক্সের সামনে গিয়ে দাঁড়াবেন, যখন জোড়াফুলের সামনে ভোটটা দেবেন, তখন একটা বারের হলেও চিন্তা করবেন যে বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য কি কি উন্নয়ন করেছে এবং কি কি প্রকল্প নিয়ে এসেছে, এবং তার সুবিধে প্রতিটি মানুষ ঘরে বসে পাচ্ছে। এরকম নয় যিনি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেননি। তো সেই কথাটা বিচার বিবেচনা করেই কিন্তু এবারে ভোট হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, আমি আমার দল আমি চাইবো, যেহেতু আমি 1 মাস ধরে দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো আমার দল আবার সরকার করবে। এটা আমার মনে হয় অন্যায় না। যে কোনো দল তাদের কর্মীরা যেভাবে চায়, আমি আমার দলের জন্য আমি সেটাই চাই, যে আমার দল যেন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি শপথ নিই। এটা আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। এবারে বাকিটা 4 তারিখের মধ্যে আমরা সবাই জানতে পারবো, যেরকমভাবে তোমরা জানতে পারবে, যেরকমভাবে আমি জানতে পারবো। কারণ ভোট কে কাকে দিচ্ছে সেটা তো আমি ওই ভগবান, রাজনীতির ভগবান নইকে আমি ভবিষ্যৎ করতে পারবো।